7000 প্লাস রান হ্যাঁ, ক্রিকেট বলে আপনার ক্রিকেট বলে। এই সৌদি আরবে হ্যাঁ, সৌদি আরবে একটু আর্গিউ আছে, বাংলাদেশে ক্রিকেট বলের খেলাটা ছড়াই নাই, উপজেলা লেভেলে পিচই নাই। পিচি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আজকে আমার সাথে আছেন সৌদি আরবে যিনি একজন মানুষ এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্রিকেট বলে যিনি ক্রিকেট খেলে থাকেন। আপনাদের যারা রিয়াদ ক্রিকেট এবং সৌদি আরবের ক্রিকেটের সাথে আছেন, আপনাদের অন্যতম সুপরিচিত মানুষ শাহিদ আহমেদ ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। শাহিদ আহমেদ ভাই, যেমনটা জানি আপনি ক্রিকেট বলেই বেশি ক্রিকেট খেলেন। সেই ক্রিকেট বলে এই সৌদি আরবে কবে থেকে আপনার ক্রিকেট খেলা, সেটা একটু আমাদেরকে জানাবেন সবার উদ্দেশ্যে। আমি সৌদি আরবে আছি দীর্ঘ 22 বছর। আমি 2003 সালে আসছি, এখন 2025 সাল। 22 বছর ধরে ক্রিকেট খেলতেছি। তবে 2008 থেকে মনে করেন আমরা ক্রিকেট বলে খেলাটা শুরু করছি। নিয়মিত 2008 থেকে 2014 পর্যন্ত অনিয়মিত ছিলাম। 2014 পরের থেকে মনে করেন আমি এখন নিয়মিতই ক্রিকেট বলে ক্রিকেট খেলতেছি। ক্রিকেট বলে বর্তমানে আপনি কোন টিমের সাথে আছেন? হ্যাঁ, ক্রিকেট বলে বর্তমানে আছি আমি, আমাদের টিম হচ্ছে বাংলা টাইগার্স সিসি, এটার সাথে আছি। আচ্ছা, আমাদের দেশে টেনিস ক্রিকেটটা তুমুল জনপ্রিয় হয়ে গেছে ক্রিকেট বলের তুলনায়। যতদিন পর্যন্ত ক্রিকেট বলটা জনপ্রিয় না হবে, ক্রিকেটের উন্নতি হবে না। সে বিষয়ে আপনি একজন ক্রিকেট বলের প্লেয়ার হিসেবে সেটা আসলে বলবেন। ক্রিকেটটা হচ্ছে ক্রিকেট বলেরই খেলা। আর টেপ বলটা হচ্ছে কি আপনার হচ্ছে একটা মনে করেন বিনোদন, মনে করেন আনন্দদায়ক, যেটা কি মনে করেন সবাই ক্রিকেট খেলে। যেটা ক্রিকেট বলটা হচ্ছে কি আপনার ওটা প্রপার ক্রিকেট। ওইটাতে যখন আপনি মনে করেন ক্রিকেট খেলবেন, তখন বাংলাদেশের ক্রিকেটটা মনে করেন আরো মনে করেন ভালো হবে সবাই। এই 14 বছরের বা তারও বেশি সময়ের ক্রিকেট ক্যারিয়ারে ক্রিকেট বলের পরিসংখ্যানটা যদি আপনি জানান। সৌদি আরবের লিগ, ফার্স্ট ডিভিশন লিগ যেটা আর কি, এটাই বয়। তো আজকে সকালে খেলা ছিল, তো আজকে সব মনে করেন আমার মনে 7000 প্লাস রান। 7000 প্লাস রান হ্যাঁ, ক্রিকেট বলে আপনার ক্রিকেট বলে। এই সৌদি আরবে? হ্যাঁ, সৌদি আরবে। ওয়াও! লাল বলে? হ্যাঁ, লাল বলে। এখানে লাল বলেই খেলা হয়। কেন এখানে তো যারা ক্রিকেট বলের খেলাটা উপভোগ করেন, 7000 রান ক্রিকেট বলে করা কোনো সহজ কথা নয়। এবং একজন প্রপার ব্যাটসম্যান ছাড়া এবং প্রপার ব্যাটসম্যান এবং প্রপার টেকনিক্যালি সাউন্ড সলিড না হলে কোনো ব্যাটসম্যান পারবে না। তার মানে শাহিদ ভাইয়ের এই 7000 রান ক্রিকেট বলে হয়ে আমার আছে। মনে হয় আরো মনে হয় 200 হয়ে গেলে মনে হয় 8000 হয়ে যাবে। 8000 এর কাছাকাছি আছে। ওয়াও! আজকেও সকালে ছিল, আজকেও একটা সেঞ্চুরি করছি। আহ, এই তরুণ ক্রিকেটারদেরকে ক্রিকেট বলের খেলার আপনি কিভাবে আমি আমন্ত্রণ জানাবেন? আমি এটাই বলবো, ক্রিকেট বলেই হচ্ছে কি অরিজিনাল ক্রিকেট খেলা। Yes. আমরা এই খেলাটা খেললে মনে করেন আমাদের দেশে যারা খেলে, আমাদের দেশের ক্রিকেটটা উন্নত হবে। হ্যাঁ, সেটা নিয়ে আমার একটা ছোট্ট আর্গিউ আছে। বাংলাদেশে ক্রিকেট বলের খেলাটা ছড়াই নাই, উপজেলা লেভেলে পিচই নাই। পিচি নাই। আমাদের ক্রিকেটাররা ক্রিকেট খেলবে এটা কোথায়? হচ্ছে তো আমাদের ক্রিকেট বোর্ডের হ্যাঁ, ব্যর্থতা। ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটার কারণে আমাদের উন্নতি হতে পারতেছে না। এটা আপনার বাংলাদেশের মফস্বল শহর যেগুলো আছে, ওগুলাতে আপনার মনে করেন ক্রিকেটটা ছড়া দিতে হবে। ক্রিকেট বলের খেলাটা কোন জায়গায় হয় দর্শকদেরকে জানিয়ে দিবেন। এটা রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের গ্রাউন্ড আছে। আমরা যে রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন করলো, ওইখানে সর্বমোট টিম হচ্ছে এখন 80 প্লাস, 80টা প্লাস। 80টা প্লাস ক্লাব আছে। আর এটা হচ্ছে গিয়ে আপনার আল খারিজ রোডে, আপনার আলফানার সিটির কাছেই। এখানে একটা মনে করেন আপনার 15টা গ্রাউন্ড আছে রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবং সেখানে ক্রিকেট বলের খেলা হয়। তো শাহিদ ভাইয়ের সাথে আজকে আড্ডা দিয়ে ভালো লাগলো এবং ক্রিকেট বল সম্পর্কে জানলাম আমরা, এবং আপনারাও জানলেন। যারা ক্রিকেট বল খেলতে আগ্রহী, আপনারা সেই গ্রাউন্ডের তথ্যটা অনুযায়ী সেখানে যোগাযোগ করবেন এবং রিয়াদ ক্রিকেটে নিজের রেজিস্ট্রেশন মনে করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে, করলে আপনারাও ক্রিকেট বলে খেলতে পারবেন। ধন্যবাদ শাহিদ ভাই, ইনশাল্লাহ ধন্যবাদ। পরবর্তীতে আরো কথা হবে। থ্যাংক ইউ।